নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। শ্যামা জুয়েলারি হাউস, মেইন রোড, মসজিদের সম্মুখে দিনহাটা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো দিনহাটায়। ইরানের ওপর মার্কিনি হামলার প্রতিবাদে দিনহাটা শহরে মিছিল করল এসইউসিআই। বাংলাদেশে পাথর ভর্তি ট্রাক রপ্তানি নিয়ে ফুলবাড়ি সীমান্তে সকাল থেকে অশান্তি। আসছে বিস্তারিত খবরে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। সোমবার দিনহাটায় 1 নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবির সম্পর্কে বলতে গিয়ে বিডিও গঙ্গা ছেত্রী বলেন, দিনহাটা 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়েছে। বিষয়টি সম্পর্কে গ্রামের সাধারণ মানুষ এখনও তেমন সচেতন হয়নি। বাড়ির পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্য কিভাবে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে হবে বিষয়টি সম্পর্কে মানুষ এখনও বুঝতে পারছে না। তাই তো গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের নিয়ে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। আগামী দিনে গ্রাম পঞ্চায়েত পর্যায়ে এ ধরনের শিবির অনুষ্ঠিত হবে বলেও বিডিও গঙ্গা ছেত্রী জানিয়েছেন। এদিনের এই শিবিরে দিনহাটা 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়েছে, কিন্তু সঠিকভাবে সেই প্রকল্পগুলি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে তা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। এ ধরনের পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এই সচেতনতা শিবির। ক্যামেরায় উজ্জ্বল বর্মনের সঙ্গে হরিপদ রায়ের রিপোর্ট, এসিসিএন খবর, দিনহাটা। ইরানের ওপরে মার্কিনি হামলার প্রতিবাদে এবং হামলা বন্ধ করতে দিনহাটা ধিক্কার মিছিল করল এসইউসিআই। ইরানের ওপরে মার্কিনি হামলার প্রতিবাদে এবং হামলা বন্ধ করতে দিনহাটায় ধিক্কার মিছিল করল এসইউসিআই। শহরের টেলিফোন এক্সচেঞ্জ রোড এলাকায় দলের মহকুমা কার্যালয় থেকে সোমবার বিকেলে এই মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। এদিন এই ধিক্কার মিছিল শহর পরিক্রমাকালে উপস্থিত ছিলেন পুলিন চন্দ্র রায়, প্রদীপ রায়, তারাকান্ত রায়, অনিমেষ দাস, জ্যোৎস্না খাতুন প্রমুখ। দলীয় নেতৃত্ব জানিয়েছেন, ইরানে মার্কিন হামলায় বহু মানুষের প্রাণহানি হচ্ছে। যুদ্ধ বন্ধ করে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এদিন এই মিছিল। এসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকে অশান্তি। শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকে অশান্তি। ভুটান থেকে পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশে, কিন্তু ভারতীয় কোনো রকম সুযোগ পাচ্ছেন না। ভুটানের প্রায় 1000 ট্রাক প্রতিদিন পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোনো ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ না পাওয়ায় অর্থনৈতিক সংকটে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা, এমনটাই অভিযোগ। বিগত 7 দিন যাবৎ ভারতীয় ট্রাক মালিকেরা এবং চালকেরা ফুলবাড়ি সীমান্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। 7 দিন আগে ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। এরপর শিলিগুড়ির মেয়রের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালক এবং মালিকেরা অবরোধ তুলে নেয়। সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ট্রাক চালক এবং মালিকদের আশ্বাস দিয়েছিলেন, ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরাও রপ্তানির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। কিন্তু 7 দিন কেটে যাওয়ার পরেও কোনো লাভ না হয় আজ সকাল থেকে ভুটানের সমস্ত ট্রাক আটকে বিক্ষোভ দেখান ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারী অবরোধকারীদের সরিয়ে নিতে পুলিশের সাথে বচসা বেঁধে যায়। এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায়। চাপে পড়ে পুলিশ সকলকে অবরোধ থেকে তুলে নেয় এবং গ্রেফতার করে। এরপর পুনরায় চলাচল শুরু করে যানবাহন। গোটা ঘটনায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে আজ সকাল থেকে রয়েছে উত্তেজনা। বর্তমানে রয়েছে পুলিশ পিকেট। তবে বর্তমানে ভুটানের ট্রাক ভুটানের পাথর নিয়ে পুনরায় বাংলাদেশের পথে রপ্তানির কাজ শুরু করেছে। এসিসিএন খবর, শিলিগুড়ি। এখন বিরতি, ফিরে আসছে। বিরতির পর আরো খবর নিয়ে আপনারা দেখতে থাকুন এসিসিএন খবর। শ্যামা জুয়েলারি হাউস, মসজিদের সম্মুখে দিনহাটা। সবসময় সবার আগে নতুন ডিজাইনের হলমার্ক গহনা, নতুন কালেকশন পাওয়া যায়।
শ্যামল জুয়েলারি হাউস, মেইন রোড, মসজিদের সম্মুখে, দিনহাটা। মিষ্টির জগতের একটি প্রতিষ্ঠিত নাম রাজরিক মিষ্টান্ন ভান্ডার, বলরামপুর রোড, ম্যাক্সি ক্যাব স্ট্যান্ড, দিনহাটা। এখানে পাওয়া যায় রসগোল্লা, পান্তুয়া, কেশের কালাকান, ক্ষীর দই, রসমঞ্জরি সহ নানা রকমের মিষ্টি। এছাড়াও বিখ্যাত ল্যাংচা, রাবড়ি ও সুস্বাদু পনিরও পাওয়া যায় এখানে। যে কোনো অনুষ্ঠানের অর্ডারও নেওয়া হয়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গিরিধারী মল, ভৌঁড়িলাল। শতবর্ষের দিকে এগিয়ে চলা বিশ্বস্ত বস্ত্র বিপণী গিরিধারী মল, ভৌঁড়িলাল, মেইন রোড, দিনহাটা। হ্যাপি শপিং, পোশাক মানেই গিরিধারী মল। পোশাক মানেই গিরিধারী মল। গিরিধারী মল, ভৌঁড়িলাল 1921 সাল থেকে আপনাদের সেবায়। পুজোর শপিং মানেই গিরিধারী মল। সারা বছরের পোশাক মানেই গিরিধারী মল। গিরিধারী মল, ভৌঁড়িলাল। ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে চালু হচ্ছে কোচবিহার শিলিগুড়ি এসি বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে চালু হচ্ছে কোচবিহার শিলিগুড়ি এসি বাস। গত কয়েকদিনের তীব্র দাবদাহে সংস্থার এই উদ্যোগে খুশি যাত্রীরা। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই খবর জানিয়ে বলেন, মঙ্গলবার থেকে কোচবিহার শিলিগুড়ি এই বাস পরিষেবা চালু হচ্ছে। প্রথম পর্যায়ে আমরা শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি এই রুটে দুটো এসি বাস পরিষেবা চালু করতে যাচ্ছি আগামীকাল বেলা 1টায় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিক শুভ সূচনা হবে এই পরিষেবার। শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি রুটে 2x2 আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস। কোচবিহার থেকে এই বাস প্রতিদিন সকাল 7:40 ছাড়বে এবং বিকাল 2:40 ছাড়বে। আর শিলিগুড়ি থেকে 8:50 শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে এবং বিকাল 3:50 শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে। দুটো 4টে ট্রিপ এই বাসগুলো দেবে। গভর্নমেন্ট নির্ধারিত যাত্রী ভাড়া 320 টাকা, কিন্তু আমরা 100 টাকা কনসেশন দিচ্ছি প্রথম 6 মাস। আমরা মানুষকে নিবিড় এই পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা রিবেট সহ বিশেষ ভাড়া করেছি 220 টাকা। এটা লিমিটেড স্টপেজ থাকবে। কোচবিহার থেকে যাত্রা শুরু করে 5টি স্টপেজে এই বাসগুলো থামবে। পুন্ডিবাড়ি, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি বাইপাস এবং জলপাইগুড়ি বাইপাস। একইভাবে শিলিগুড়ি থেকেও ফেরার পথে এই জলপাইগুড়ি বাইপাস, ময়নাগুড়ি বাইপাস, ধূপগুড়ি, ফালাকাটা এবং পুন্ডিবাড়িতে থেমে কোচবিহারে এসে পৌঁছবে। আমরা অফলাইন এবং অনলাইন এই দুভাবেই টিকিট পাওয়া যাবে। ফালাকাটা শিলিগুড়ি NBSTC বুকিং কাউন্টার থেকে যেমন টিকিট পাওয়া যাবে, অনলাইনে www.redbus.in কেউ ক্লিক করে সেটা পাবে। আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু করছি। কালকে সমস্ত প্যাসেঞ্জার অফলাইনেই তারা টিকিট কেটে যাওয়ার সুযোগ পাবে। আগামী পরের দিন থেকে অনলাইনেও টিকিট অ্যাভেলেবেল থাকবে। দিন থেকে মানুষ দাবি করছে যে এই গরমের সময় যদি এসি বাস পরিষেবা চালু করা যায়। একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশ কিছু এসি বাস পরিষেবা ছিল, কিন্তু বাসগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা কিছু 4টে আমরা এসি বাস কিনি এবং সেগুলো কলকাতা রুটে, শিলিগুড়ি কলকাতা রুটে চলছিল এবং আমাদের ভলভো সার্ভিস হওয়ায় সেগুলো এসি বাস, কিন্তু লোকাল রুটে এই বাস পরিষেবা ছিল না। তাই আমরা আপাতত প্রথম পর্যায়ে দুটো এসি বাসকে কোচবিহার শিলিগুড়ির মধ্যে চালাচ্ছি। আগামী দিনে আমাদের কলকাতা দীঘার মধ্যেও এসি বাস পরিষেবা চলবে এবং রায়গঞ্জ, শিলিগুড়ি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ারও পরবর্তী পর্যায়ে আমাদের এসি বাস। বিসিসিএর খবর, দিনহাটা। শিলিগুড়ি মহকুমা অন্তর্গত ঘোষপাড়ার রাঙাপানি এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলো বেশ কয়েকজন। সোমবার ভোর 4টা নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুজন গুরুতরভাবে আহত। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ এবং দমকল কর্মীরা। আহতদের একজনকে দমকল কর্মীর দীর্ঘ প্রচেষ্টার পরে গাড়ি থেকে বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হলো তখন নিচে বের হয়ে দেখলাম যে দুটা গাড়ি দুই দিকে, একদিকে আমার দোকানের দিকে একটা শনি মন্দির নিয়ে ভেঙেছে, আর একটা ওই সাইডে ভেঙেছে। কিন্তু ওই সাইডটা একটা লোক তো বের করা হলো, পুলিশবাবুকে ফোন করা হলো, পুলিশবাবু ভ্যান পাঠিয়ে দিল, একজনকে নিয়ে মেডিকেলে গেল, একজন তো ওইখানটায় আটকে আছে। এখন কীভাবে যে ওই লোকটাকে বের করবো ওই চিন্তায় সবাই আর কি যেভাবে হোক বাঁচানো যায় ওইটাই চেষ্টা করছে। আমি আগে কোনোদিনও দেখিনি, এটাই ফার্স্ট জীবনের চোখে যে না এই জিনিসটাই ফার্স্ট দেখলাম এরকম। এসিসির খবর শিলিগুড়ি।